অপর দিকে তাকাও, সামনে চলে আসো। আচ্ছা, এই যে এটা তোমার ঘাটটা স্ট্রেচিং করলাম, কেমন লাগে ঘাটটা? একটু আরাম লাগছে কিনা? তবে এগুলো মানবে তো হবে। তো নেক্সট দেখুন, আমাদের এই মাথার পিছনে আছে অক্সিপিটাল বোন, ঘুরিয়ে সামান্য, হ্যাঁ এই পিছনে দেখবেন উঁচু জায়গা আছে, এটাকে বলে অক্সিপিটাল বোন। তো এখানে আমাদের প্রেশার দিয়ে এখানে সামনে প্রেশার দেবো। তুমি পুশ করো, হাতটা পুশ করো পিছন দিকে, তুমি মাথাটা না হাত ছেড়ে দাও, বডি রিল্যাক্স রাখো, সামনে তাকাও, আর আমার হাতে ঠেলো, আমার হাতটা ঠেলো মাথা দিয়ে, ও মাথাটা উঁচু করবে না, মাথাটা তোমার স্টেবল থাকবে। আমার নিউট্রাল পশ্চার থাকবে, মাথা না বেঁকবে, না আগে পিছিয়ে হবে, না উপর নিচে হবে, স্টেবল থাকবে এভাবে। শুধু আমরা হাত দিয়ে রেজিস্ট্যান্স ক্রিয়েট করছি, আর যিনি আমাদের ক্লায়েন্ট আছেন উনিও কিন্তু মাথা দিয়ে সেটা পুশ করবে। পুশ করো, পুশ করো, পুশ করো, আর পুশ করো, আর পুশ করো, আর ঠেলো, আর ঠেলো, আর ঠেলো। ঘাড়ের পিছনে স্ট্রেচিং আসছে, এখানে স্ট্রেচিং আসছে, এখানটায় ফিল করছো, এখানটায় ঘাড়ের পিছনে। হ্যাঁ, তো আমরা ঘাড়ের পিছনে উনি যতক্ষণ না একটা অ্যাক্টিভেশন, একটা স্ট্রেন্থনিং ফিল করবে ততক্ষণ আমরা প্রেস করতে বলবো। অ্যান্ড জাস্ট রিল্যাক্স। এটা উনি কীভাবে করবে, উনি হাতের মাথা ঠিক এখানে হাত দেবে, হাত দেবে এখানটা, হ্যাঁ ঠিক এখানে দিয়ে উনি হাতে এলবোটা সামান্য ক্লোজ থাকবে, এইভাবে সামান্য প্রেশার ক্রিয়েট করছো আর মাথা দিয়ে ঠেলছো। মাথা কিন্তু উঠছে না, মাথা নর্মালি থাকছে, সামান্য চিনটা আপ থাকছে, একটু সামনে ঘুরিয়ে, হ্যাঁ সামনে চিনটা একটু আপ থাকছে, তবে মাথা জোরটা পাবো না। যেমন আমরা যখন ফুটবল খেলি তখন হেড দেওয়ার সময় মাথা নিচু করি, আবার যখন আমরা পিছনে পুশ করছি যদি মাথা নিচুই থাকে জোর পাবো না। তো আমরা সামান্য চিন্তা আপ করছি, প্রেশার দিচ্ছি, হয়ে গেল। তো এটা মোড়াল শরীর কি আমাদের মেনলি হাতগুলো আসছে। তো প্রথমে আমরা কী করলাম, প্রথমে এইভাবে ঠিক কানের সাথে কারো লক হয়ে যাচ্ছে, সাইডে ওই সামনে যেদিকে এই, তো এখানে প্রেশার দিচ্ছি, আমার হাতে চাপ দাও, হাতে চাপ দাও, 1 2 3 4 5 6 7 8 9, রিলিজ, ছেড়ে দাও। সেম টু সেম আবার এবারও করছি, এবার সামনে থাকো, বডি লুজ করো। এভাবে আমরা 10 কাউন্ট করছি এখানটায়, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমরা চিনে নিচ্ছি তুমি এইভাবে হাতের পদ্ম ফুলের মতো খোলো, হাতটাকে খুলে চিনটাকে মাঝখানে দাও, হাতটা পুরো খুলে দাও, এই শুধু চিনটাকে। হ্যাঁ, এবার কী করছি এখানে বন্ধুরা, এখানে আমরা চিনটা সামনে ডাউন করছি, চিন ডাউন করো, ব্যাস প্রেশার দিচ্ছি উপর থেকে নিচের দিকে প্রেশার দিচ্ছি, এটা স্ট্রেংথ পাচ্ছ। হ্যাঁ, কতটা প্রেশার দেবো, 60% প্রেশার, যতটা আমাদের অ্যাক্টিভেশনে ফেলে। বেশি দিলে কিন্তু আবার এই যে এখানে যে হাড় আছে সেটা সরে যাবে, ভার্টিব্রা সরে যাবে। তো সুতরাং আমরা ততটাই দেবো যতটা আমাদের শক্তি ফিল হয়। নেক্সট ছেড়ে দাও, তারপরে এই নরম জায়গা আছে এর উপরে হাত দিচ্ছি, প্রেশার দাও, তার ঠেলো, হাতটা ফেলো, ফ্যানটা আছে, ঠেলো আরও ঠেলো, এটা চিন্তা আপ করো, মুখটা সোজা করো, ব্যাস 7 8 9, ছেড়ে দাও। আবার সেম অপর দিয়ে করছি এখানটা, উনিও কিন্তু এখানে কীভাবে একা করবে, কীভাবে হাতটা স্ট্রেট করো, হ্যাঁ পুরো স্ট্রেট, উপর দিয়ে পয়েন্ট করে স্ট্রেট করে আসছে। এই যে দেখো নরম জায়গাটা আছে এর উপর খুলি আছে, স্কাল আছে এখানে, হ্যাঁ টেম্পেলে, ব্যাস হোল্ড করো, 1 2 3 4 5 6 7 8 9 10, হয়ে গেল। আবার সামনে দাও, এবার হাতটা স্ট্রেট করে এবার সামনের দিকে, এইখানে আবার কি চিন্তা সামনে ডাউন করো, চিন্তা ডাউন করো, এই ব্যাস বেশি নয়, ব্যাস 1, সামনে পুশ করছি, 2 3 4 5 6 7 8 9, চেঞ্জ, মাথা পিছনে রাখছি, এখানটা হাত দেওয়া, হ্যাঁ আর একটু উপরে যে উঁচু জায়গাটা, রাইট, হ্যাঁ এবার খুব ক্লোজও হবে না, খুব বেশি খুলবেও না, এই এতটা থাকে। এবার চিন্তাটা অফ করো, এই ফ্যান্টাস্টিক, এবার প্রেশার দিচ্ছি, 2 3 4 5 6 7 8 9, রিল্যাক্স। এভাবে আমরা সকালে 2 সেট, বিকালে 2 সেট করবো, পুরোটা মিলে একটা সেট হলো। আর এটা করার আগে যেটা দেখালাম প্রথমে, যেমন ওই ভদ্রলোকের আমরা কি দেখেছি যে শ্বাস নিয়ে ওনার মাথাটা বেশি যাচ্ছে, যেমন মাথাটা অনেক পুরোটা ঘুরছে, ঠিক আছে পুরোটা ঘুরছে, কিন্তু ওনার কিন্তু পুরো যাচ্ছে না, কারণ কি, যেহেতু ওনার নেক স্টিফনেস আছে। তো আমরা কিন্তু স্বাভাবিক আমরা সবাই কী করবো, শ্বাস নিয়ে তাকাচ্ছি ডান দিকে, চোখটা আচ্ছা সামনে থাকো। কীভাবে বুঝবো যে ঠিক হচ্ছে, এটা দেখা যাচ্ছে তো, পুরো দেখা যাচ্ছে, পুরো কীভাবে দেখা যাচ্ছে। এবার চোখটা বড় করো, চোখটা বড় করো, বড় করে এই তুমি তাকাও, ওই দিয়ে তাকাও, ব্যাস। তবে দেখো মাথাটা পুরোপুরি স্ট্রেট ঘুরছে, আমার শ্বাস ছেড়ে সামনে আসো, এই আমার চোখ বড় করে এই পাশে দেখো, হ্যাঁ শ্বাস নিতে দিয়ে আস্তে আস্তে। এটা করলে কী হবে, তুমি করিয়া এটা করলে কী হচ্ছে, ঘাটটা দেখো পুরোপুরি স্ট্রেট যাবে, নাহলে এরকম হয়ে যায় বা এরকম হয়ে যায়, তো এটা হবে না। চোখ বড় করে তাকাও, শ্বাস নিয়ে তাকাও পাশে, শ্বাসের সামনে আস্তে, শ্বাস নিয়ে আবার তাকাচ্ছ দিকে, শ্বাসের সামনে, ব্যাস। দেখতে পাচ্ছি মনে হতো এই যতটা আমাদের স্ট্রেচিং আসছে ততটাই আমরা নিয়ে যাচ্ছি, হয়ে গেল। তো এইভাবে দুটো মিলিয়ে একটা সেট 10টা করবেন এভাবে, যখন আমরা শুরু করছি ঘুম থেকে উঠে হোক বা যখন নেক এক্সারসাইজ করার সময় হোক করলাম। এতে আমাদের নেক পেইন বা নেক স্পন্ডাইলোসিস বা স্পন্ডিলাইটিস হবে না, আর শ্বাসটির উপরে হবে না বা রিডিউস হবে, আসছে যার যেরকম অবস্থা তার সঙ্গে ব্যবস্থা। কারণ কারোর এই সমস্যা বহুদিনে হয়, তার ক্ষেত্রে আস্তে আস্তে কমবে, কিন্তু অবশ্যই পেইন রিডিউস হবে। আবার শ্বাসের উপরে থাকা, শ্বাস ছেড়ে মাঝখানে আসো, এই এক পিছনে যতটা স্ট্রেচিং, কোথাও যাওয়া বেশি গেলে আবার ঘাটটা খুলেই পড়ে যাবে,
তো অতটা যাবো না, যতটা আমাদের স্ট্রেচিং ফিল হলো পিছনে গেলাম, ফিল হলো, আর চলে আসলো মাঝখানে, নিচে নামবে না কিন্তু, যাদের স্পন্ডাইলিসিস হয়েছে তারা নিচে নামবে না, এই মাঝখানে শ্বাস নিয়ে তাকাচ্ছি উপরে, উপরে তাকাও, শ্বাসে চলে আসলো, চোখ খুলে করবে, ঘাড়ে এক্সারসাইজ করবে, চোখ খুলে করতে হবে। এভাবে 10টা করলাম। তো শুরুতে সাইড বাই সাইড 10টা 10 সেট, উপর মাঝখানে 10টা 2, এভাবে 10টা করলাম। দেন আমরা স্ট্রেচিং এক্সারসাইজ করলাম, ঠিক আছে, করলাম। তারপরে 2 সেট করার পর আবার আমাকে ঘাটটাকে লুজ করার জন্য সেম টু সেম সাইড বাই সাইড করলাম, শ্বাস নিয়ে যাওয়া, আবার শ্বাস নিয়ে উপরে থাকা, দেন নিউট্রাল, এভাবে করতে হবে। করুন বন্ধুরা আপনারা। তো করলে অবশ্যই আপনারা কিন্তু নেক স্টিফনেস বা নেকের সমস্যা থেকে বা সার্ভাইকাল রিজিয়নের পেইন থেকে আপনারা কিন্তু রক্ষা পেতে পারেন বা অনেক আরাম পেতে পারেন। ধন্যবাদ, জয় হিন্দ।